ভাই আমাকে একটা ঠান্ডা দেন তো। আচ্ছা দিচ্ছি ভাই। এই নেন ভাই। ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো। কি মনে করবো? কোনো সমস্যা নেই, আপনি বলতে পারেন। ভাই আপনি এই দোকানের মালিক না কর্মচারী? ভাই আমি এই দোকানের কর্মচারী। ভাই আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি এই দোকানের কর্মচারী। হ্যাঁ ভাই, সত্যি আমি এই দোকানের কর্মচারী। আপনার সাথে মিথ্যা বলে কোনো লাভ আছে? ভাই কপাল দোষে আজকে আমি এখানে পড়ে আছি। বিষয়টা বুঝলাম না ভাই, আপনি একটু খুলে বলবেন? তাহলে ভাই সব শোনেন। স্যার আসবো? ও আচ্ছা, তুমি আসো। কি সমস্যা তোমার বলো। স্যার আপনি দেখা করতে বলছিলেন। ও আচ্ছা, বুঝতে পারছি। তা একটা কাজ করো, তুমি বাইরে চার দোকানে গিয়ে বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। 15-20 মিনিট হয়ে গেল, স্যার তো এখনো আসে না। হ্যাঁ ভাইয়া, তুমি বসে আছো? আমার তো একটু দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা বসে কথা বলি। স্যার আমি তো রিটেন ভাইভাতে 2টাই টিকছি, তা চাকরি পেতে হলে আমাকে কি করতে হবে এখন? শোনো, অফিসে তো সব কথা বলা যায় না, এই জন্য আমি তোমাকে এখানে ডাকলাম। তুমি যদি চাকরিটা পেতে চাও তাহলে চা খাওয়া বাবদ তোমাকে 20 লাখ টাকা দিতে হবে। স্যার চা খাইতে গেলে তো 20 লাখ টাকা লাগে, আমার তো জানা ছিল না। আমি তো জানতাম চা খেতে 5 টাকা লাগে। আপনার কথা শুনে আমার হাসি পেয়ে গেল। চা খাওয়া বলতে চা খাওয়াটা কিন্তু মূল বিষয় না। স্যার 20 লাখ টাকা চা খাইতে কিসে লাগে? ভাই এটা তো আর আমি একা খাবো না, সাথে আমার বড় সিনিয়র স্যারেরাও আছে, তাদেরকেও আমার দিতে হবে। আপনিও বলো লেখাপড়া শিখে আজকে এই পর্যন্ত আইছেন। লেখাপড়া শিখতে কতটা কষ্ট হয় আপনিও জানেন সেটা। আপনি জেনেও এরকম অপরকষ্টে ঘুষ চাচ্ছেন, আপনার বিবেকে একবারও কি বাধা দিচ্ছে না? আমি সবই বুঝি, কিন্তু আমার এই পর্যন্ত আসতে গিয়ে আপনার মতো এই পথ অবলম্বন করা লেগেছে। কিন্তু স্যার আমি আপনার মতো এই পথ অবলম্বন করব না। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে ফেসবুক লাইভে যাব, যে আপনার নাম বলবো, আপনার উপরে স্যারদের নামও বলবো। আপনারা আমার কাছে ঘুষ চাচ্ছেন, তারপর কি হবে বলেন তো? কি হবে? আপনার চাকরিটাই তো হবে না। আমার চাকরিটা হবে না, কিন্তু ঠিকই প্রতিবাদ তো হবে। আমি প্রতিবাদ এই জন্য করবো যে যেটা আপনাদের করার কথা ছিল সেটা আমাদের করতে হচ্ছে। আপনারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন বলে, আর সেই টাকা এখন আমাদের কাছ থেকে উসুল করতেছেন। আজ আমি প্রতিভার মূল্য পেলাম না, অর্থের কাছে হেরে গেলাম। আসলে ভাই আপনার সাথে যা হয়েছে আমার শুনে খুবই খারাপ লাগতেছে। বর্তমানে টাকা ছাড়া শিক্ষার কোনো মূল্য নেই, টাকাই সব। আচ্ছা ভাই থাকেন, তাহলে আমি আসি। সাগর এদিকে শুনে যা। হ্যাঁ ভাই বলেন। সাগর, আসলে তুই যে একটা শিক্ষিত ছেলে সেটা তো কখনো আমাকে বুঝতে দিসনি। ভাই একটা ছেলে শিক্ষিত হয়েও যদি একটা ভালো একটা চাকরি না পায় তাহলে সে সমাজের চোখে কাটা হয়ে থাকে। এই জন্য ভাই আমি কাউকে বুঝতে দিই না। আমি তো আর ভালো চাকরি করি না, এই জন্য আর কাউকে বুঝতে দিই না। আসলে সাগর, তোমার বিষয়ে না বুঝে না জেনে অনেক তুই তামারি বা অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য তোমার কাছে অনেক অনুতপ্ত। আরে কি বলেন কি ভাই, আপনি এমন কথা বলতে পারলেন? আজকে তো ভাই আপনার জন্য আমি খেয়ে পড়ে বেঁচে আছি। আমি এমন কথা আপনার কাছ থেকে কখনো আশা করিনি ভাই। আর ঘুষ দিয়ে চাকরি করার থেকে ভাই আপনার মুখে তুই তো আমার শোনা অনেক ভালো। আসলে সাগর, বর্তমান সময়ে টাকা ছাড়া কিছুই হয় না। তুমি এখানে থেকেই মনোযোগ সহকারে কাজ কাম করো, ইনশাআল্লাহ তুমি একদিন সফলতার দেখা পাবে। ভাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি। সাগর, তোমার জন্য দোয়া আমার সবসময় থাকবে। তাহলে তুমি মনোযোগ সহকারে কাজ কাম করো, আমি বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। এইভাবে সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে যোগ্য লোক অযোগ্য স্থানে, আর অযোগ্য লোকগুলা যোগ্য স্থানে। যোগ্য লোকগুলা টাকার কাছে হেরে গিয়ে নিম্ন পদের কাজ করতেছে এবং এই দেশও তার জীবনকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এদিকে অযোগ্য লোক টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে সেই চেয়ারের অমর্যাদা করছে। কথাই ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড। এখনকার সময়ে এই কথাটা একেবারেই ভুল। এখনকার সময়ে অর্থই শিক্ষার মেরুদণ্ড। কথাটা শুনতে খারাপ হলে এটাই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন একেবারে ভুলবেন না।